আসসালামু আলাইকুম পারভেজ ভাই, আসলে গ্রাম অঞ্চল আপনার কাছে কেমন লাগে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আসলে গ্রাম অঞ্চল সবার কাছে ভালো লাগার কথা, ভালো লাগবেই। কারণ গ্রাম অঞ্চলে আপনার প্রাকৃতিক পরিবেশ যেটা, সৌন্দর্য যেটা, হুম। সেটা থাকে। এই এখানকার যে এই যে সৌন্দর্য দেখতেছেন আপনি, এই সৌন্দর্যটা কেমন দেখেন তো? এই যে আপনার রোডের চারপাশ থেকে গাছপালা, ঠিক আছে, ফল পাকড়ির যে গাছগুলো আছে। এই যে পরিবেশটা, এই যে আপনার এই যে এই প্রাকৃতিক পরিবেশ, এই যে আপনার গাছপালা, তারপরে এই যে গাছে নতুন নতুন এই যে জ্যৈষ্ঠ মাসের এই যে ফল ধরছে, এগুলো দেখতে আসলে ভালো লাগে। ঠিক খেতেও আছে, ভালো উপভোগ লাগে। করতে, খেতেও ভালো লাগে। আরেকটা আর এটা জিনিস, হচ্ছে ফরমালিন মুক্ত, ঠিক আছে, হ্যাঁ মানে হ্যাঁ, শহর এলাকায়। এলাকার ভিতরে আপনার হচ্ছে গিয়ে যে ফলটা পাবেন বা যে খাবারটা পাবেন, সেটা হচ্ছে কি আপনার ফরমালিন ছাড়া, ঠিক আছে, মানে গাছ পাকা এই ধরনের। কিন্তু আপনি বেসিক্যালি দেখবেন শহরে আপনার সব জায়গায় ফরমালিন বেশি। হ্যাঁ হ্যাঁ। মানে পিওর যেটা সেটা পাওয়া যায় না। আচ্ছা, আমাদের বাগেরহাট অঞ্চলে যে এলাকাগুলো আছে গ্রাম অঞ্চল, সেই বাগেরহাট অঞ্চলের গ্রাম অঞ্চলের ফলগুলো আসলে কেমন? আহ, আপনি কি কখনো কি ওখানে গেছেন? এই পরিবেশটা নিজ চোখে দেখছেন আপনি? হ্যাঁ, আমার যা হয়েছে অনেকবার। অনেকবার বলতে বহুবার যাওয়া হয়েছে। কারণ হচ্ছে কি আমার ওই জায়গায় আমার আম্মুর ঘনিষ্ঠ আত্মীয়। হ্যাঁ আত্মীয় আছে, অনেক রিলেটিভ আছে। সেই জায়গা থেকে আমার অনেকভাবেই অনেকবার যাওয়া পড়ছে। নিজে থেকে গাছ পাকা ফল পেড়ে খাওয়া হয়েছে বা সেখানে অনেকদিন থাকছি। সেখানকার পরিবেশ আমার কাছে খুব ভালো লাগছে। আহ, কারণ হচ্ছে গিয়ে ওই আমাদের এদিকে তো আসলে ওইভাবে ফল পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ। কেন, মোংলা অঞ্চল তো হচ্ছে গিয়ে মাছ চাষের জন্য ঐতিহ্যবাহী। কিন্তু আপনার এই যে ফল যেগুলো আছে, ফল হোক সেটা সবজি হোক, হুম। সেগুলা কিন্তু এগুলোর জন্য হচ্ছে কি আপনার ওই লাইনে, অর্থাৎ বাগেরহাট লাইন, ফকিরহাট, আরেকটা জিনিস, ফয়লা, হ্যাঁ, চুলকাটি, এই লাইনগুলা এই জন্য চুলকাটি, পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আরেকটা জিনিস মনে করেন, আপনার যে রোডের সাইড থেকে এই যে গরমে, তীব্র গরমে, আমাদের এখানে মনে করেন গাছপালা নাই, পুরো রোডটা ফাঁকা, রোদে হাহাকার হয়ে যায়, গরম, প্রচুর গরম পড়ে। কিন্তু ওই গ্রাম অঞ্চলে দেখেন, এই যে রোডের সাইড থেকে আমরা একটা জিনিস খেয়াল করতেছি, যে কত সুন্দর গাছপালা, আর কত সুন্দর ছায়া দিতেছে। হ্যাঁ, রোদের এই তীব্রতা, রোদের কোনো প্রভাব আমাদের পড়তেছে না তেমন। তবে এই দুপুর টাইমে এখানকার সময় কাটানো কেমন অনুভূতি আপনার? না, আসলে ওখানকার অনুভূতি আমার খুব ভালো। আমাদের এদিকের কথা বললেন, যে আমাদের এদিকে কারণ হচ্ছে গিয়ে লবণ পানি। হ্যাঁ এর লবণ পানির জন্য হচ্ছে কি আবহাওয়াটা গরম থাকে, হ্যাঁ। ঠিক আছে। আর তারপর হচ্ছে কি আমাদের এদিকে এই যে প্রাকৃতিক এই যে গাছ, এই গাছপালাগুলো আমাদের এদিকে একেবারেই কম, ঠিক আছে। গাছের সেটাই। যে ছায়াটা থাকে ওদিকে, তার কারণে রোদটা লাগতে পারে না ওইভাবে। আর ওই কারণে রোদ না লাগার কারণে পানিও তেমন গরম হয় না, আর মিষ্টি পানি তেমন গরম হয় না। আর আমাদের এদিকে দেখা যাচ্ছে যে আপনার পানি লবণ, আর তারপরে যেটা সেটা হচ্ছে কি আপনার গাছ নাই বললেই চলে।